গাজীপুরে জেনারেটর থেকে ট্রেনে আগুন 2 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যের 37% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে ঢাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদের সাথে আছি আমি ফারহানা আলুপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেলপথের সাতখামাই স্টেশনের কাছে একটি ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে এ আগুনের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন জানান, ট্রেনটি সাতখামাই স্টেশনে প্রবেশের আগেই পাওয়ার কার থেকে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জেনারেটর ওভারহিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। বাংলাদেশে পণ্যের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% ঘোষণা করেছেন ট্রাম্প। নতুন এই শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের শুল্ক নীতিতে বড় ধরনের অর্থনৈতিক হুমকির মুখে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের 50টি দেশের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। দেশটিতে প্রতি বছর প্রায় $840 কোটি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশ। এছাড়া ভারতের পণ্যে 26%, পাকিস্তানের 29% এবং চীনের পণ্যের উপর 34% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন তিনি। This is one of the most important days, in my opinion, in American history. It's our declaration of economic independence. We are finally going to be able to make America great again. এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ। Justice for many U.S. citizens. নাইম আহমেদ, 21শে টেলিভিশন। Buying and এদিকে মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেস সচিব বলেন, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর বাংলাদেশে আরোপিত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করছে। আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করেন তিনি। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সফর সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টায় সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারি। এর আগে অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সম্মেলনে বিমস্টেকভুক্ত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এদিকে সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনের তাগিদে আগেই ফিরে আসছেন তারা। এদিকে আবার ঈদের চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। তবে রাস্তায় নেই কোনো যানবাহন কিংবা যাত্রীর চাপ। প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছিলেন লাখো মানুষ। ঈদের ছুটি প্রায় শেষের পথে, জীবিকার তাগিদে এখন রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে ফিরছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ। ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে। আগের কর্মস্থলে ফিরে আসছি। সামনে যাত্রী বেশি হয়, এর লেগে আগেই যাইতেছি। তাড়াতাড়ি গেলে একটু চাপ কমবে এবং ওখানে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যাবে। আগে যাচ্ছি যেন জ্যামের মধ্যে মনে করেন এর মধ্যে যেন না পড়তে হয়। শুক্রবার তো শনিবার অনেক জ্যাম হবে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ সড়কে কোনো ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছে মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতেও নেই কোনো যানবাহনের চাপ। একই চিত্র ঢাকা আরিচা মহাসড়কেও। রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না। গতবার থেকে এবার অনেক সুন্দর। এখন গ্রামে যাচ্ছি স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য। এদিকে ঈদের চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। প্রবল শক্তিশালী ওসমান পরিবারের দাপট নেই এখন নারায়ণগঞ্জে। ঈদেও তাদের শূন্য বাড়িতে উকি দেয়নি কেউ। অন্যদিকে ফ্যাসিস্ট বিদায়ের পর এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ত্রাস, শামীম ওসমান পলাতক। একসময় ওসমান পরিবারের ভয়ে মানুষ তটস্থ থাকলেও ৫ আগস্টের পর মিলছে না দেখা। ঈদে তাদের বাড়িগুলোর ধ্বংসস্তূপ যেন উপহাস করে সে কথাই জানান দিচ্ছে। এখন তো এদের কোনো নামগন্ধ নেই, আর কিছুই নেই। এই যে বাড়িঘর সব ভাঙ্গা, কেউ নাই, সব তো নাই হয়েছে, উদা হয়েছে। ওরা এই দেশটাতে জ্বালা গেছে, একটা কথা কইতে নেই, হামলা মামলা ঘরতে পাইছে কইলে তৈরি করে লয়ে গেছে। জুলাই বিপ্লবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। অনেক বছর পর শামীম ওসমান ও ওসমান পরিবারের শাসানি হামলা মামলার ভয়হীন ঈদ উদযাপন করল বিএনপি নেতাকর্মীরা। আগেরটা সময় মামায় মানুষ আতঙ্কে থাকতো, মানুষ ভয়ে থাকতো। এখন মানুষের মধ্যে ভয় কাজটা করে না। এই বছর তো আলহামদুলিল্লাহ স্বৈরাচারদের সাথে বিদায় হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক আনন্দের সাথে পালন করলাম। স্বস্তিতে ঈদ উদযাপন ও শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুশি নেতাকর্মীরা। এবারে নেতাকর্মীদের মধ্যে অনেক প্রাণ চাঞ্চল্য আমি দেখেছি, আনন্দ দেখেছি। আমরা সবসময় আতঙ্কিত থাকতাম যে ঈদের দিন, ঈদের জামাতে কেউ আমাদের উপরে হামলা করবে অথবা পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। প্রতি বছর ঈদ আসুক সবার জন্য আনন্দ নিয়ে, এই প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঈদের টানা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। আমন্ত্রণ ২১ সংবাদে। বাংলাদেশের প্রকল্পে দুর্নীতি ও প্লট সম্পদ নিয়ে অনিয়মের অভিযোগে নাম আসা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে হয়রানিমূলক প্রচারণার অভিযোগ এনেছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার আইনজীবীরা কথা বলতে প্রস্তুত বলে ব্রিটিশ গণমাধ্যমে জানিয়েছেন তিনি ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে বলেন, তার কাছে আইনি চিঠিতে বাংলাদেশ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়নি এবং তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এর আগে টিউলিপের আইনজীবীরা দুদককে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং বিরক্তিকর বলে চিঠি দিয়েছিল বলে দাবি করেন তিনি। রাজধানীবাসীকে প্রিয়জনের সঙ্গে ঈদ করার সুযোগ দিতে গিয়ে নিজেদের আনন্দ বিসর্জন দেন নিরাপত্তা কর্মীরা। বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে দোকানপাট ও অফিস পাহারায় নিয়োজিত থাকেন তারা। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও দায়িত্ব পালনে সচেষ্ট এসব নিরাপত্তা কর্মী। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ঈদের ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। অফিস পাড়া থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা অনেকটাই শুনশান।
তবে বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তায় সজাগ রয়েছেন নিরাপত্তা কর্মীরা। বাইতুল মোকাররম নামাজ পড়ছে আর এখানে ডিউটি করছি। যখন সরকার ছুটি হইব সব খালি, যে দোকানপাট খোলা না থাকে, খানা দানে একটু কষ্ট করতে হয়। এর সময় সবাই ছুটি থাকে, অফিস বন্ধ, কিন্তু আমাদের তো সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক একজন থাকতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পান বলে জানান তারা। ঈদের সময় এই যে সামান্য একটু নাস্তা পানি দিছে 2-3টা প্লেট থেকে আর কি, এর অন্যকে আর কেউ জিজ্ঞাসা করে নাই। ছুটি হয়নি আমাদের, তো আমাদের কোনো সমস্যা নাই। ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় অনেকেই হাসি মুখে এমন কষ্ট মেনে নেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। স্বজন বন্ধুদের নিয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। উদযাপন নিরাপদ করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়াটার কিংডমে ঠান্ডা জলে জলকেলিতে মেতে ওঠে সব বয়সের মানুষ। সাভারের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, জাতীয় স্মৃতিসৌধ, মিনি চিড়িয়াখানা, জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন জায়গায় ভিড় করছেন বিনোদন প্রেমীরা। দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। মাউন্টেন উঠে অনেক মজা হবে, নিচের সব ভিউ দেখবো। অন্য পার্কের থেকে মোটামুটি এই পার্কটা অনেকই ভালো লাগলো। রাইটে অনেক উন্নত মানের এবং লোকেশনও অনেক দেখতে চমৎকার। গাজীপুরে দেশের বৃহৎ সাফারি পার্কেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রজাপতি পার্কটা দেখেছি, আর ওখানে কিছু অক্টোপাস, ওই মানে প্রিজারভেটিভ দেওয়া যে জীবজন্তুগুলো, ওগুলো দেখলাম। প্রজাপতি দেখছি, কুমির দেখছি, তারপরে বাঘ দেখছি, বালক দেখছি, হরিণ দেখছি। চায়ের জেলা মৌলভীবাজারের বিভিন্ন কেন্দ্রেও পর্যটকদের ভিড়। শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, চিড়িয়াখানা আছে। ঈদ উপলক্ষে একটু এনজয় করার জন্য আসি। রাজশাহীর কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং পদ্মাপাড়েও পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন হাজারো মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে জেনারেটর থেকে ট্রেনে আগুন, 2 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যের 37% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে ঢাকা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।